নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আজ না আমার বাড়িতে একটা গিফট এসছে ইউটিউব ভিডিও করার জন্য। না না, ইউটিউব থেকে কোনো গিফট পাঠাইনি বাবা। আমি এখনও অত কিছু করে উঠতে পারিনি যে ইউটিউব আমাকে কোনো গিফট পাঠাবে। সেটা যেদিন হবে সেটা নিশ্চয়ই আপনাদের সাথে ভাগ করে নেব। এই গিফটটা পাঠিয়েছে আমার খুব কাছের একজন বন্ধু। আপনারা যারা আমার ভিডিও দেখেছেন সেই দিন অবশ্যই দেখেছেন যে আমি রান্না করতে করতে কড়াই প্রায় উল্টেই দিচ্ছিলাম, আর সেটি দেখে ও বোধহয় ভয় পেয়েই কোনোভাবে এই গিফটটা আমার বাড়িতে পাঠিয়েছে যে আমি না পুড়ে মুড়ি ভিডিও করার জন্য। সবথেকে আমার ভালো লেগেছে যে সে আমার এই কাজটাকে সাপোর্ট করে। গিফট পাঠিয়েছে মানে সে কিন্তু আমার সাপোর্টে সে রয়েছে যে আমি যেন আরও এগিয়ে যেতে পারি। তাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরাও প্লিজ আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। যারা নতুন দেখবে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার ভুল ত্রুটিগুলো আমাকে জানিও। আমি তো নতুন ভিডিও করছি, তাই কোনটা ঠিক কোনটা ভুল আমি বুঝতে পারি না। অনেক সময় কথা বলতে বলতে আটকেও যাই, কারণ ঠিক করে গুছিয়ে বলে উঠতে পারি না এখনও। যাই হোক, ফিরি এবার আসল ভিডিওতে। আজ রান্না করছি আমি ভেটকি মাছের তেল ঝাল। ভেটকি মাছের তেল ঝাল করার জন্য আগে থেকে মাছটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার আমি নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, একটা কথা বলো, উপহার পেতে কার না ভালো লাগে? আমরা মুখে যাই বলি না কেন, না লাগবে না, দিতে হবে না, আমার কাছে আছে, না থাক না, এতগুলো বাহানার মধ্যেও কিন্তু কেউ কিছু উপহার দিলে সত্যি কথা বলো আমরা কিন্তু মনে মনে খুব খুশি হই। তাই আজ আমি খুব খুশি, বিশেষ করে আমার এই কাজের জন্য গিফটটা পাওয়ার জন্য, যে সে আমার কাজটাকে সাপোর্ট করেছে, বুঝেছে, তাই সে নিজের মতো করে আমাকে একটা গিফট পাঠিয়েছে। মাছটা ভেজে আমি তুলে নিলাম। এবার ওই মাছের তেলে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, টমেটো আর কিছু কাঁচা লঙ্কা। এই রান্নাটা যেহেতু তেল ঝাল, তার জন্য এর মধ্যে টমেটোটা একটু বেশি করেই লাগবে, যাতে একটু টক ভাবটা আসে। তো এগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। বেশি ভাজার দরকার নেই, রঙটা একটু চেঞ্জ হলেই এর উপরে আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটার পরে ওই ঘরোয়া মশলা আমি জলে গুলে রেখেছি, যেমন নুন, হলুদ, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো সব নিয়ে আমি মশলাটাকে ভালো করে সাঁতলে নেব। বেশিক্ষণ সাঁতলানোর দরকার নেই। মশলাটা যখন একটু তেল ছেড়ে যাবে ওর ওপর আমি দিয়ে দেব মাছগুলো। তোমরা যারা নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো, বিশ্বাস করো দিদি ভাই বা বিশ্বাস করো বোন, তোমাদের পাশেও কিন্তু আমি ওইভাবেই আছি। তোমরা দেখবে যখনই আমি তোমাদের কমেন্ট পড়ছি, সঙ্গে সঙ্গে আমিও কিন্তু তোমাদের চ্যানেলে ঢুকে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে আসি যে আমিও তোমাদের বন্ধু হলাম। এইভাবে তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে রোজ একটু জানিও। আমি কিন্তু তোমাদের ভিডিওতে রোজ কমেন্ট করি আমার কেমন লাগে, ভালো লাগা খারাপ লাগা সব কিছুই ভাগ করে নিই। এইভাবেই আমার পাশে থেকো। আমি তো নতুন, গুছিয়ে অত কথা বলতে পারি না, তাও যে বকবক করি আর এই ভুল বকবকগুলো তোমরা শোনো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবেই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভুল ত্রুটিগুলো জানিও। মাছটা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ধনেপাতা, ব্যাস। আর কি, এই মাছটা কিন্তু গরম ভাতে খুব ভালো লাগে। আমরা তো ভেটকি পাতুরি খাই, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, এগুলো তো ভেটকি মাছ দিয়ে হয়, তাই না? আমরা তো ওগুলো সবসময় খেয়েই থাকি, কিন্তু এইভাবে রান্না করে দেখো, এটাও খেতে খুব ভালো লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।